মুরগি কিনেছি, মুরগির পা গিলা কলিজা ফেলে দিয়ে আসবো ভাব মেরে কখনোই নয়। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের কাছে কিন্তু একদিন নিয়ে যাওয়া মানে অনেক কিছু। টাকা সাশ্রয় হয়, স্বামীর সংসারে অনেকটাই উন্নতির একটি লক্ষণ। আসলে আমরা এভাবেই কিন্তু সংসার করে থাকি। এই যে মুরগির গিলা, পা, কলিজা এগুলো কি ফেলে দিয়ে আসবো বাজারে? না, কখনোই নয়। এগুলোও তো টাকা দিয়ে কিনতে হয়েছে। তাই এগুলো বাজার থেকে নিয়ে এসে আমি বাসায় কি করি, এগুলো গরম পানি দিয়ে সুন্দর করে পাগুলো পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে এখন এগুলো দেখুন নখগুলো কেটে কেটে নিচ্ছি। আসলে এই আপনার মাংস থেকে এগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। রোস্টের 2টি মুরগি কিনেছিলাম, একটি লাল মুরগি কিনেছিলাম, সেগুলোরই ছিলকা, পা, এই গিলা, কলিজা, মাথা সব কিছুই এই দেখুন আমি সুন্দর করে কেটে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো তো ফেলে দেওয়ার আমার কোনো প্রশ্নই ওঠে না। এগুলো একদিন রান্না করলে আমার একদিন চলে যাবে। তাহলে আমি ফেলে দেবো কেন? এখানে আদা, রসুন, জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, কালো ফল, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু মশলা নিয়েছি। এখানে একটি তেজপাতা ব্যবহার করেছি। দিয়ে দেখুন এখানে কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি এবং আস্ত রসুন দিয়ে সব মশলা দিয়ে এখন হাত দিয়ে অনবরত সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর এখানে সয়াবিন তেল দিতে তো ভোলাই যাবে না, সয়াবিন তেলও দিয়ে দিলাম। দিয়ে দেখুন অনবরত একটু নেড়ে চেড়ে সুন্দর করে মাটির চুলায় রান্না করে নিব। আসলে মাটির চুলায় রান্না যেভাবেই করেন সেভাবেই স্বাদ। মাটির চুলায় রান্না করছি। এই যে এগুলো কিন্তু এরকম কষানো হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে একটু কয়েকটা আলু দিতে হবে। আর এই আলুটা খেতে যে কী মজা লাগে, যখন টোকা দিয়ে খাবেন ভাত, তাতে অনেকটাই মজা লাগে। মাংস রেখে আমার তো মনে হয় এটা এক থাল ভাত অনায়াসে খাওয়া যায়। কেন আপনারা তাহলে ফেলে দিবেন কেন? আমার এই ভিডিও দেখে আপনারাও কখনো এভাবে ফেলে দিবেন না। বাসায় নিয়ে এসে তৈরি করে রান্না করে খেয়ে দেখুন কতটা টেস্ট। আর রান্না করার পরে দেখুন এরকম দেখতে কি অনেকটাই সুন্দর লাগছে। আসলে খেতেও ভীষণ মজা। আপনারাও চটজলদি করে রান্না করেই দেখুন না কীরকম টেস্ট হয়।